একটি ভিডিওতে ভিউজ আসার যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে থাম্বনেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এবং খুব সহজে রিলসের মধ্যে একটি থাম্বনেল আপনারা অ্যাড করবেন। এই থাম্বনেল অ্যাড করলে অবশ্যই আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি কিন্তু বৃদ্ধি পায়। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা রিলস ভিডিও যেখান থেকে আপলোড করেন না কেন সবার ক্ষেত্রে কিন্তু একই রকম সিস্টেমগুলো দেখায়। তো আমি এখান থেকে আমার রিলস ভিডিও একটি সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট রিল অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার গ্যালারি অপশনে নিয়ে আসলো। গ্যালারি অপশনে আসার পর আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিব। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে এই বিস্তারিত বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পর এখানে নতুন একটি অপশন কিন্তু দেখতে পাবেন। রিলস ভিডিও যখন আমরা ফেসবুকের মেন অ্যাপ্লিকেশন থেকে আমরা আপলোড করি, এই যে এই অপশনে নতুন কিন্তু একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু থাম্বনেল অ্যাড করার যে বিষয়টি আছে এটি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এটি করার জন্য যে কাজটি আপনারা করবেন সেটি হলো এখান থেকে এই যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে দেখুন পিকচারের মতো একটি অপশন দেওয়া আছে বা গ্যালারির মতো অপশন দেওয়া আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামনে এরকম একটি বিষয় চলে আসবে। আপনি চাইলে আপনার ভিডিওর যে কোনো একটি পার্ট থেকে আপনার থাম্বনেল এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে একটি বিষয় দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে দেখুন এই যে বিষয়টি আছে, এই বিষয়টি আপনারা যদি একটু হাত দিয়ে টেনে ধরে যে পিকচারের উপর নিয়ে যাবেন, এই যে দেখুন আমি নিয়ে যাচ্ছি, সেই পিকচারটি অ্যাজ এ থাম্বনেল হিসাবে কিন্তু কাজ করবে। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আমি যেটির উপর নিয়ে যাচ্ছি সেটি কিন্তু এখান থেকে থাম্বনেল হিসাবে চলে আসছে। তো এইভাবেও আপনি আপনার থাম্বনেল এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে লেখা আছে অ্যাড ফ্রম গ্যালারি, এই অপশনটিতে ক্লিক করে আপনারা গ্যালারি থেকেও একটি থাম্বনেল নিয়ে এসে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে যদি অ্যাড ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিই, দেখুন আমি যদি এই অপশনে ক্লিক করে দিই তাহলে আমাকে গ্যালারির মধ্যে নিয়ে আসবে। গ্যালারির মধ্যে আসার পর আপনার যদি আগে থেকে কোনো থাম্বনেল ক্রিয়েট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখান থেকে এই থাম্বনেলটি কিন্তু আমার ভিডিওর উপর এসে অ্যাটাচড হয়ে গেল এবং এখান থেকে সেভ নামে যে বাটনটি আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এই সেভ বাটনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু এটি আপনার ভিডিওর জন্য সেভ হয়ে যাবে। দেখুন আমি যখন ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু এই থাম্বনেলটি এখান থেকে ছিল না। আমি কিন্তু আগে থেকেই এই থাম্বনেলটি তৈরি করে রেখেছিলাম। থাম্বনেলটি তৈরি করে রেখে তারপরে কিন্তু এখান থেকে আমরা এটি ভিডিওতে অ্যাড করলাম। এরপরে আপনারা ভিডিও টাইটেল লিখবেন, তারপরে হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পর এই ভিডিওটি আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। এভাবে ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি দেখার জন্য আরও বেশি সংখ্যক দর্শকের কাছে কিন্তু ইন্টারেস্ট ফিল হবে। কেননা আমরা যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করি সেটি কিন্তু সরাসরি দর্শকের কাছে আমাদের যে ভিডিও ছিল আগে সেভাবেই দেখতে পেত, কিন্তু এখন যদি আপনার ভিডিওতে কোনো একটি থাম্বনেল অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে যখন কোনো একজন অডিয়েন্স ফেসবুকের মধ্যে স্ক্রল করবে, স্ক্রল করতে সর্বপ্রথম কিন্তু আপনার এই যে থাম্বনেল যেটি আছে এই থাম্বনেলটি কিন্তু দেখতে পাবে। আর থাম্বনেল দেখলে সেই ভিডিওর প্রতি দর্শকদের আকর্ষণ বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে ভিউজও কিন্তু বেশি আসার সম্ভাবনা আছে। তাই অবশ্যই এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করে আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করুন। ভিডিও আপলোড করলে আরও বেশি পরিমাণে ভিউজ কিন্তু আপনার রিলসের মধ্যে আসবে। আর আপনারা যদি মনে করেন এই যে থাম্বনেলটি আমি ডিজাইন করেছি এটি আমি কিভাবে তৈরি করলাম বা এই থাম্বনেলের রেশিও কী সেটি যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে এইভাবে একটি থাম্বনেল আপনারা তৈরি করবেন এবং এটি তৈরি করার পর কিভাবে আপনারা ভিডিওর মধ্যে সেট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।